নেপালের ভয়াবহ ভূমিকম্প দেখে পুরো বিশ্ব থমকে গেছে। কিয়ামতের দিন আমাদের কি হবে, এমন ভয়াবহ দুর্ঘটনা আসলে কারণ কি বলে আপনি মনে করেন? যখন কোনো প্রাকৃতিক দুর্যোগ দেখবেন, এটা দুইটার যে কোনো একটা হতে পারে। হয়তো পাপের সাজা, আল্লাহ সতর্ক করছেন সামান্য শাস্তি দিয়ে, বড় শাস্তির ব্যাপারে আল্লাহ বান্দাকে বিবেক জাগ্রত করছেন। কোরআনে আছে, ওয়ালা নুযীকান্নাহুম মিনাল আযাবিল আদনা দুনাল আযাবিল আকবার। আমি আল্লাহ বড় আযাবের আগে ছোট আযাবের স্বাদ আস্বাদন করাই, লাআল্লাহুম ইয়ারজিউন, যাতে করে বান্দা কামব্যাক করে, যাতে করে ফিরে আসে। তো কখনো পাপের শাস্তি হয়, আর কখনো পাপের শাস্তি না, তবে মর্যাদা বৃদ্ধির কারণ হয়। এজন্য অনেক ভালো মানুষেরও রোগ হয়, অনেক ভালো মানুষও বিভিন্ন বিপর্যয়ে ক্ষতিগ্রস্ত হয়। আমার নবীরও তো রোগ ব্যাধি হয়েছে, হয় নাই? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর সময় কষ্ট হয়েছে, হয় নাই? তো কেউ বলতে পারবে যে এগুলো পাপের কারণে? নাউযুবিল্লাহ, ঈমানই তো থাকবে না। এই কথা বললে তো ঈমানই থাকবে না। সুতরাং রোগ ব্যাধি বা বিপর্যয় দেখলেই বললেন না পাপের শাস্তি। পাপ কি আপনি কম করেন? এজন্য তামাশা করতে যায়েন না। পৃথিবীতে কোনো দেশে ভূমিকম্প হলে, প্রাকৃতিক দুর্যোগ হলে এক শ্রেণী আছে, বলে পাপের শাস্তি, পাপের শাস্তি। তুমি তো সাধু, মাশাআল্লাহ, এজন্য তোমার উপরে শাস্তি আসে না। অযথা মন্তব্য করবে না। আল্লাহই ভালো জানেন আল্লাহ কোনটাকে কেন পাঠিয়েছেন। কিন্তু এখান থেকে আমাদের শিক্ষা হলো সতর্ক হওয়া। অন্যের পরিণতি দেখে যে সতর্ক হয় না, মৃত্যু ছাড়া কোনো জিনিস তাকে সুপথে আনতে পারে না। আল্লাহ কোরআনে অতীতের কেচ্ছা শুনিয়েছেন এজন্য যে আগের জাতিগুলোর গল্প শোন, ওরা কেন ধ্বংস হয়েছে চিন্তা কর, যাতে করে তোদের ধ্বংস না হওয়া লাগে, তোরা বাঁচতে পারিস। আজকে সর্বশেষ প্রশ্ন। নামাজ পড়া অবস্থায় দেখা যায় মুসল্লিরা ডান বাম দিকে তাকায়, অনেক সময় বুকের সিনা ঘুরে যায়, অথবা নামাজে অমনোযোগী হয়। এক্ষেত্রে কতটুকু ক্ষতি হতে পারে? নামাজের সময় যদি সিনা ঘুরে যায়, অর্থাৎ পশ্চিম দিকে ছিলেন, সিনা এখন উত্তরে বা দক্ষিণে চলে গিয়েছে, তাহলে নামাজ খতম। সিনা ঘুরে গেলে নামাজ খতম। আর যদি এমন হয় সিনা ঠিক আছে, জাস্ট চোখ দিয়ে একটু এদিক সেদিক তাকায়, যেটা বাঙালি গণহারে করে। প্রথম কাতারে মুসল্লিরা ঘড়ি দেখে হুজুরের কেরাত লম্বা হচ্ছে কিনা, অন্য কাতারের মুসল্লিরা আবার দুষ্টমি দেখে পোলাপান দৌড়দৌড়ি করছে কিনা, আর কেউ একদম পাশে থাকলে জিলাপির প্যাকেট দেখে, আর কত দেরি পাঞ্জেরি, কখন দোয়া শেষ হবে আর আমাদের হাতে জিলাপি আসবে। এক একজনের এক এক দিকে চোখ চলে যায়, আল্লাহ মাফ করুক। চোখ যদি এভাবে যায়, এতে নামাজের মনোযোগ নষ্ট হয়, ইখলাস নষ্ট হয়, তবে নামাজ ভঙ্গ হবে না। কিন্তু সিনা ঘুরে গেলে নামাজ ভঙ্গ হবে। সুতরাং খেয়াল করবেন, নামাজে সিনা যাতে ঘুরে না যায়, চেহারাও যাতে ঘুরে না যায়। জাস্ট চোখ যদি ঘুরে, নামাজটা অন্তত আদায় হয়ে যাবে। কিন্তু চেহারা ঘুরে গেলে নামাজের আধা 12টা বাজবে, আর সিনা ঘুরে গেলে নামাজের ফুল 12টা বাজবে। আল্লাহ আমাদেরকে খুশুর সঙ্গে নামাজ আদায় করার তৌফিক দান করুন, আমিন। শায়েখ ঈদে মিলাদুন নবী নিয়ে তারা বলে সকল ঈদের সেরা ঈদ ঈদে মিলাদুন নবী। এমনকি ওরা গান বাজনা করে, নাচানাচি করে, পিক আপ নিয়ে জনদুর্ভোগ সৃষ্টি করে। তারা বলে তারা আশিকে রাসূল, আমরা নাকি নবীর দুশমন। যারা মিলাদের নবীকে বেদাত বলে, তাদেরকে ওনারা গালাগালি করে। এ বিষয়ে যদি কিছু বলতেন। ঈদে মিলাদুন নবী শব্দ নিয়ে আমি মনে হয় গত সপ্তাহে বলেছিলাম, পারিভাষিক অর্থে ইসলামে ঈদ দুইটা, ঈদ উল ফিতর, ঈদ উল আজহা। তো শাব্দিক অর্থের বিবেচনায় শুক্রবার দিনকেও ঈদ বলা হয়, শাব্দিক অর্থের বিবেচনায় আরাফার দিনকেও ঈদ বলা হয়। কেউ যদি শাব্দিক অর্থের বিবেচনায় ঈদে মিলাদুন্নবী শব্দ ব্যবহার করে, তারে এক বাক্যে গোমরা বলা, ভণ্ড বলা, এটা আসলে আমি যুক্তিসঙ্গত মনে করি না। যদিও যারা বলে তাদেরও ক্লিয়ার রাখা দরকার যে আমরা আসলে পারিভাষিক অর্থে বলি না, শাব্দিক অর্থে বলি। শাব্দিক অর্থে ঈদ মানে আনন্দ, আর মিলাদুন্নবী মানে নবীর জন্ম, অর্থাৎ নবীর জন্মের আনন্দ। যদিও রবিউল আউয়াল খালি নবীর জন্মের আনন্দই না, নবীর বিদায়েরও কষ্ট, দুইটাই মাথায় রাখা দরকার। নবীর জন্মের আনন্দই খালি না, নবীর বিদায়ের কষ্ট, নবীর মক্কা থেকে মদিনায় হিজরতের কষ্ট। আনন্দ রাখতে গিয়ে কষ্টের দিকটা ভুলে যায় না। আর আমি এটাও আগে আলোচনা করেছি, যারা খালি নবীর জন্মে খুশি হয়, নবীর দিনে নারাজ হয়, নবীর জন্মে খুশি হয়, নবীর দিন শরীয়তের কথা বললে নারাজ হয়, এদেরকে জামানার আবুল আহাবের সঙ্গে তুলনা করা যায়। কারণ বহুত লোক এমন আছে, আপনারা এই বছর খেয়াল করেছেন কিনা আমি জানি না, নরেন্দ্র মোদীও 12 রবিউল আউয়াল ঈদ মোবারক লিখে পোস্ট করেছে, ঈদ মোবারক। কেউ মনে হয় শিখিয়ে দিয়েছে যে এটা ঈদের দিন। আর ঈদ উল ফিতর, ঈদ উল আজহায় যেভাবে ঈদ মোবারক বলে, পাগলে এই দিনও ঈদ মোবারক বলেছে। দুষ্ট ছেলেরা আবার হাসাহাসি করে বলেছে যে ঘরের মধ্যে তাহাজ্জুদ গুজার নারী থাকলে আলহামদুলিল্লাহ পুরুষরা এভাবেই দিনদার হয়ে যায় এবং শেষ বয়সেও জীবনে পরিবর্তন আসে। অনেকে গর্ব করে বলেছে একজন নারীই পারে একজন পুরুষকে হেদায়েতের পথে আনতে। মিস ইউ আপা, আপা তুমি অনেক বড় উপকার করেছো। এইরকম বুড়া খাটাসকেও তুমি দিনের পথে ঈদ মোবারক বের করেছো, আল্লাহ মাফ করুক। তো এখন দেখা যাচ্ছে যে এই যে ঈদ রবিউল আউয়াল আসলে বহুত লোক এমন আছে, কাফের মুশরিক থেকে শুরু করে নবীর জন্মের খুশি যাপন করে। কিন্তু এদেরকেই বলেন চলো নবীর আদর্শ সমাজে জীবিত করি, রাষ্ট্রে, রাজনীতিতে, অর্থনীতিতে, বিচার আচারে, আইন কানুনে নবীর আদর্শ জীবিত করি। তখন বলবে তুই উগ্র, তুই মৌলবাদী, তুই জঙ্গি, তুই সাম্প্রদায়িক। তাহলে এইটারে কি নবী প্রেম বলে না নবীর নামে ভণ্ডামি বলে?
জন্মে খুশি, আদর্শে খুশি না, এটা আবার কেমন কথা, আল্লাহ মাফ করুক। তো ঈদে মিলাদুন নবীকে যারা বলে সব ঈদের সেরা ঈদ, এখানে তারা মূলত ওই অর্থে বলে যে নবী না আসলে তো আর কিছু পেতামই না। কোরআন পেলাম নবীর মাধ্যমে, আল্লাহ চিনলাম নবীর মাধ্যমে, এমনকি রমজানের ঈদ, কোরবানির ঈদ এগুলোও পেলাম নবীর মাধ্যমে, ওই অর্থে বলে। কিন্তু আমি একটা রিকোয়েস্ট করব তাদেরকে, আম পাবলিকের সামনে এমন কথা বলা উচিত না যেটা থেকে কেউ কেউ ভুল বুঝে। এমনভাবেই বাক্য বলা উচিত যেটা থেকে সঠিক মেসেজ যায়। যেমন আগে আমি বেশ কয়েক সপ্তাহ আগে আলোচনা করেছিলাম যে নবী গায়েব জানে, নবী গায়েব জানে না, দুইটার কোনো বাক্যই বেশি সুন্দর না। নবী গায়েব জানে না এইটা এভাবে বলার মধ্যে এক ধরনের অভদ্রতা আছে, যেটা মুফতি শফি রহমতুল্লাহ আলী মারিফুল কোরআনে উল্লেখ করেছেন। আর নবী গায়েব জানে এটা বলার মধ্যেও কেউ কেউ শিরিকের গন্ধ খোঁজার চেষ্টা করে। আমি বলেছিলাম দুই বাক্য বাদ দিয়া 3 নম্বর বাক্য বলেন। 3 নম্বর বাক্য কি? আল্লাহ নবীকে যা কিছু জানিয়েছেন নবী তা জানেন, আল্লাহ নবীকে যা জানান নাই নবী নিজের থেকে এমন কোনো কিছু জানেন না, ব্যাস। এভাবে বললে কোনো বাপের বেটা এই বাক্য নিয়ে প্রশ্ন তুলতে পারবে না। তো একইভাবে আমার নবীর জন্মের দিনটাকে সব ঈদের সেরা ঈদ যে অর্থে তারা বলে, ব্যাখ্যা যেটা দেয় ব্যাখ্যায় সমস্যা পাওয়া যায় না, কিন্তু ঝামেলা হলো পাবলিক তো ভাই এটা থেকে বোঝে না, তারা তো ভিন্ন একটা অর্থ বোঝে। সুতরাং আম পাবলিকের সামনে এমন মারেফতি কথা বলার দরকার কি যেই কথা থেকে কেউ ভিন্ন গন্ধ খোঁজার চেষ্টা করে। সহজ ভাষায় বলেন, এজন্য আলী রাজি আল্লাহ আনহু, নাম তো শুনেছেন, শেরে খোদা চতুর্থ খলিফা আলী রাজি আল্লাহ আনহু বলেছেন, মানুষের সঙ্গে কথা বলবা তাদের বোধগম্য ভাষায়। তোমরা কি এটা চাও মানুষ না বুঝে আল্লাহ এবং তার রাসূলকে অস্বীকার করুক? এজন্য প্রত্যেক বক্তার জন্য এটা আদব, মানুষের সামনে এমন ভাষায় কথা বলবে যেটা পাবলিক বুঝতে পারে। তাদের বোঝার বাইরে গিয়ে কথা বললে মানুষ ইসলাম নিয়ে ভুল মেসেজ পাবে। তো আমি মনে করি এই বিষয়টা ক্লিয়ার হওয়া দরকার। তবে এই ঈদে মিলাদুন নবী উপলক্ষে যারা গান বাজনা করে, যারা নাচানাচি করে, যারা এই জাতীয় বিভিন্ন পাপের কাজ করে, ওরা সবাই ভণ্ড, নিঃসন্দেহে ভণ্ড, আপোষের কোনো সুযোগ নেই। কথা ক্লিয়ার? যেই করুক না কেন, বাঙালি করুক আর বিদেশি করুক, সব ভণ্ড। যেই নবী এসেছেন বাদ্যযন্ত্র ভাঙার জন্য, ওই নবীর নামে বাদ্যযন্ত্র বাজানো, যেই নবী এসেছেন নাচ গান দূর করার জন্য, ওই নবীর নামে নাচ গান করা, আমি মনে করি এটা খালি পাপ না, এটা বেয়াদবি। এটা খালি পাপ না, এটা বেয়াদবিও বটে। আমি ওই আশুরার মাসেও বলেছিলাম মহরমে, যে হুসাইনের মহব্বতের নাম দিয়ে যারা মূর্তি বানান, হুসাইনের মহব্বত নাম দিয়ে যারা ঢোল বাজান, তারা আসলে হুসাইন প্রেমিক না, তারা হুসাইনের দুশমন, তারা ইয়াজিদের প্রেমিক, তারা ভণ্ড, তারা ইসলামের ক্ষতি করছে, ইসলামের উপকার করছে। কারণ ইসলামকে আল্লাহ এবং তার রাসূলের চাইতে এবং তার সাহাবীদের চাইতে বেশি বোঝার কোনো অর্থ হয় না। তাহলে এই নাচ গান যদি ভালো কিছু হতো, নবীর সাহাবীরা সবার আগে করতো। হাসান হুসাইন কবে নাচ গান করেছে নবীর প্রেমে বলেন? আলী ফাতেমা কবে নাচ গান করেছে নবীর প্রেমে বলেন? নাউযুবিল্লাহি মিন যালিক। তাহলে বাইতের চাইতো বড় নবী প্রেমিক হয়ে গেলেন, এটাকে প্রেম বলেন, এটাকে বলে ভণ্ডামি। আল্লাহ হেফাজত করুক। এজন্য মনে রাখবেন, কবিরা গুনার চাইতো বেদাত খারাপ, কবিরা গুনাহের চাইতো বেদাত খারাপ। কারণ কবিরা গুনাহ থেকে অনেকেরই তওবা নসিব হয়, কারণ এটা পাপ, এই পাপ বোধটা থাকে, কিন্তু বেদাতরে ভালো মনে করে লোকে করে, তওবা নসিব হয় না। এজন্য কিয়ামতের দিন বেদাতিরা নবীর হাতে হাউজে কাউসারের পানি পাবে না, বুখারীতে হাদিস আছে। তারা যাবে, নবীও আগ্রহী হবে, কিন্তু ফেরেশতারা এসে তাড়িয়ে দিবে, আল্লাহ নিষেধ করে দিবে, হে নবী, এরা আপনার পর ইসলামকে পাল্টে দিয়েছে, এদের মুখে আপনি পানি দিতে পারবেন না। সুতরাং বেদাতের ব্যাপারে নো কম্প্রোমাইজ, কোনো ধরনের আপোষ চলবে না। বেদাতের ব্যাপারে পাপ আছে আমাদের জীবনে, সবারই আছে, কিন্তু তাই বলে বেদাতের ব্যাপারে কম্প্রোমাইজ করা যাবে না। কারণ পাপ করলে নিজের ক্ষতি, বেদাত করলে ইসলামের ক্ষতি। পাপ করলে নিজের ক্ষতি, আর বেদাত করলে ইসলামের ক্ষতি। অতীতের ধর্মগুলো বিকৃত হয়েছে বেদাতের কারণে। আল্লাহ কোনো নবীরে শিরিক শেখায় নাই, কিন্তু এখন নবী মুসার নামেও শিরিক চলে না, নবী ঈসার নামেও শিরিক চলে না। কেন? বেদাতের কারণে। ওরা নিজেরা ধর্ম বানিয়ে আল্লাহর নামে, রাসূলের নামে চালিয়ে দিয়েছে।